চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এই যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন যে 4/12/2025 এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল, সকলে অবগত আছেন। একদম সম্পূর্ণ রাজস্ব খাতে তার বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবং যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, অনেকে ফোন দিচ্ছেন, তারা কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আপনাদের মাঝে আজকে আলোচনা করব। এবং পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে, কি বিষয় পড়াশোনা করবেন, বিস্তারিত সকল বিষয় আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা একটু চলে যাই নিচের দিকে, আমরা নিচ থেকে উপরে উঠব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা প্রহরী 18টি শূন্যপদ ছিল। অফিস সহক একটু খেয়াল করবেন 17টি শূন্যপদ ছিল। গাড়ি চালক 11টি শূন্যপদ ছিল। সার্ভেয়ার 2টি শূন্যপদ ছিল। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক 118টি শূন্যপদ ছিল। ওয়্যারলেস অপারেটর 19টি শূন্যপদ ছিল। ক্যাশিয়ার 2টি পদ ছিল। কম্পিউটার অপারেটর 1টি পদ ছিল। সবগুলো পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আবারও বললাম, সবগুলো পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারাও অলরেডি এডমিট কার্ড অ্যাভেলেবেল, আপনারা কিন্তু এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবেন। আগামী 6 জুন 2026 6 জুন 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে পদগুলোর কথা বললাম, 6 জুন 2026 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যদি দেখি যে অফিস সহক পদের পরীক্ষা 6 জুন 2026 সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা প্রহরী 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব থেকে বেশি বড় পদ যেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এখানে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা 1.5 ঘন্টা, সকাল 10টা থেকে 11টা 30, 6 জুন 2026, মানে একই দিনে সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখন ভাই পরীক্ষাটা লিখিত আকারে অনুষ্ঠিত হবে। অনেকে জিজ্ঞেস করছেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত অনুষ্ঠিত হবে। তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা লিখিত অনুষ্ঠিত হবে। তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে। যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা সাজেশন নিয়ে কিন্তু অবশ্যই পড়তে পারবেন। এখন বিষয়টা হলো অনেকে এডমিট কার্ডে ডাউনলোড করতে পারতেছেন না, বিভিন্ন প্রবলেম। আপনারা, আমি তো দেখি ভাই এডমিট কার্ড অ্যাভেলেবেল ডাউনলোড করা যাচ্ছে। আপনারা ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিবেন, তাহলে এডমিট কার্ড কিন্তু অ্যাভেলেবেল বের হচ্ছে। আমি আবারও বলতেছি, তাই অ্যাভেলেবেল বের হচ্ছে। তাই আপনারা অবশ্যই এডমিট কার্ড কিন্তু ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর যাদের সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন। পরীক্ষা কিন্তু লিখিত আকার হবে, তাই লিখিত পরীক্ষার সাজেশন আপনারা নিয়ে পড়তে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।